চুরিতে ধরা পড়লো বনি মাখজুম গোত্রের এক মহিলা নাম ফাতেমা। ভালো করে মনে রাখবেন, বনি মাখজুম গোত্রের এক মহিলা নাম হলো ফাতেমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বনি মাখজুম গোত্রের ফাতেমা চুরি করলো, তারপরে তার হাত কাটার নির্দেশ হলো। এখন হাত কাটা যাবে। এখন বনি মাখজুম গোত্রের লোকেরা চাইতেছে যে হাতটা না কেটে যদি কোনো লঘু শাস্তি হতো, রাসূলের কাছে সুপারিশ কারে দিয়া করা যায়। রাসূলের নাতি উসামা বিন যায়েদ তার কাছে গেলেন যে আপনি একটু সুপারিশ করে দেন যেন হাতটা না কাটা হয়। হযরত উসামা রাসূলের কাছে গেলেই তিনি বুঝে ফেললেন রাসূলের চেহারা রক্তিম হয়ে গেল এবং তিনি বলতে আরম্ভ করলেন যে দেখো, এই চুরিটা যদি ফাতেমা বনি মাখজুম গোত্রের ফাতেমা না করে আমার মেয়ে ফাতেমাও যদি এই চুরির অপরাধী সাব্যস্ত হতো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমার হাতটাও আমি কেটে দিতাম। যে বলুন সুবহানাল্লাহ। এই ছিল বিচার ব্যবস্থা। যাই হোক, তাহলে ইসলামের কারিহাল মুশরিকুন, আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন কোরআন এবং ইসলাম দিয়ে, যাতে করে তিনি ইসলামকে বিজয়ী করতে পারেন। আংশিক বিজয় হবে, এর ব্যাখ্যায় বলা হয়েছে যে চূড়ান্ত ভাবে হবে যখন ঈসা আলাইহিস সালাম প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হবে। তখনই হবে চূড়ান্ত ভাবে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি।